গত ৮ মার্চ সারা বিশ্বে উদযাপিত হয়েছে বিশ্ব নারী দিবস। সমাজে নারীর ভূমিকার প্রতি সম্মান প্রদর্শনের ওই দিনেও আধুনিক বিশ্ব গাজার নারীদের শোচনীয় অবস্থা সম্পর্কে নীরব ও নিষ্ক্রিয় ছিল। ইসরায়েলের নির্বিচার গণহত্যা ও অপরাধযজ্ঞের হাত থেকে গাজার নারী ও শিশুদের রক্ষার জন্য এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ নামক শয়তানি সংঘসহ তথাকথিত আন্তর্জাতিক নারী অধিকার সংস্থাগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার প্রায় ৬০% গর্ভবতী নারী পুষ্টিহীনতা ও শরীরে পানি স্বল্পতার শিকার। গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তথা ৪৯% হচ্ছেন নারী। প্রতি মাসে গাজার প্রায় ৫,০০০ নারী বোমাবর্ষণ ও যুদ্ধের নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও শরণার্থী জীবনের হাজারো অবর্ণনীয় সংকটের মধ্যেই তাদের সন্তান জন্ম দিয়ে যাচ্ছেন। দখলদার ইসরায়েল প্রতিদিন গাজার ৬৩ জন নারীকে হত্যা করছে। শহীদ এই নারীদের মধ্যে ৩৭ জনই হলেন মা। গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় শহীদ নারীর সংখ্যা ৯,০০০ ছাড়িয়ে গেছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের এই পৈশাচিক হামলায় আহত প্রায় ৭২,০০০ ফিলিস্তিনির ৭৫%ই হলেন নারী। গাজার নিখোঁজ হওয়া ৭,০০০ ফিলিস্তিনির মধ্যে ৭০%ই নারী ও শিশু। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গাজার নারীরাই আজ বিশ্বের সবচেয়ে মজলুম নারী। দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার নারী ও শিশুদের হত্যা করছে, কিন্তু কেন? এর উত্তর হলো, ইসরায়েল মনে করে একজন ফিলিস্তিনি মা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতোই ভূমিকা রাখছেন। তারা নিজ সন্তানদের ফিলিস্তিনি আত্মপরিচয়ের শিক্ষা দিয়ে বড় করে তুলছেন। এছাড়াও ফিলিস্তিনি নারী সমাজ সেখানকার পুরুষদের পাশাপাশি প্রতিরোধ সংগ্রামেও ভূমিকা রাখছে বেশ, এবং ভূমিকা রাখছে ফিলিস্তিনের উন্নয়নের নানা পর্যায়ে। তাই ফিলিস্তিনি মায়েদের বা নারীদেরকে হত্যা করে ইসরায়েল মূলত ফিলিস্তিনি পরিবারগুলোর ভিত্তিকে ধ্বংস এবং ফিলিস্তিনের উন্নয়ন ও প্রতিরোধ সংগ্রামকে দুর্বল করতে চায়। আসলে ফিলিস্তিনি জাতির অন্যতম প্রধান ভিত্তিমূল এই নারী সমাজকে ধ্বংস করে গোটা ফিলিস্তিনি জাতিকেই ধ্বংস করতে চায় দখলদার ইসরায়েল। গাজার নারীরা পরিকল্পিতভাবে ইসরায়েলি আগ্রাসনের নানা ধরনের নির্যাতন, অপরাধযোগ্য ও সংকটের শিকার। গাজার নিহত নারীর সংখ্যা ৯,০০০ ছাড়িয়ে গেছে, আহত ২৩,০০০ এবং নিখোঁজ ২,১০০ জন। গাজার ৬০,০০০ গর্ভবতী নারী নিরাপত্তা, দুর্ভিক্ষ, ক্ষুধা ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা সহ নানা ধরনের কঠিন বিপর্যয়ের শিকার। শত শত নারী হারিয়েছেন তাদের সন্তান, স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের। তাদের অনেকেই জন্ম দিচ্ছেন মৃত সন্তান এবং অনেকেরই ঘটে গেছে অনিচ্ছাকৃত গর্ভপাত। হত্যাযজ্ঞ, গ্রেপ্তার, সংক্রামক রোগ বা মহামারীর মতো সংকট ছাড়াও ইসরায়েলি সেনাদের হাতে অপহরণ, কারাবাস, ধর্ষণ ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন গাজার অনেক নারী। বিশ্ব সমাজ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজার নারীদের সুরক্ষার জন্য কিছুই করতে পারেনি এবং এ বিষয়ে যতটা সোচ্চার ও সক্রিয় হওয়া দরকার ছিল তার তুলনায় কোনো ভূমিকা রাখছে না বললেই চলে। উল্লেখ্য, গাজায় হাজার হাজার নারীর উপর ইসরায়েলি গণহত্যা সম্পর্কে কথিত নারীদরদী ও মানবাধিকারকামী পশ্চিমা সরকারগুলো নীরব থাকলেও এইসব সরকার প্রায় বছর দেড়েক আগে ইরানে অসুস্থতার কারণে নারী পুলিশের হেফাজতে এক কুর্দি যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক হইচই ও ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ শুরু করে দেয়। সেই সাথে এইসব সরকারের পোষ্য সংবাদ মাধ্যমগুলোও সামাজিক মাধ্যম সহ নানা মাধ্যমে ইরানের বিরুদ্ধে ব্যাপক মিথ্যা প্রচারে মেতে ওঠে। অন্যদিকে গাজার নারী সমাজের উপর ইসরায়েলি নির্যাতন সম্পর্কে এসব মহলের নীরবতা তাদের মানবাধিকারকামিতা ও নারী অধিকারকামিতার আসল চেহারাই মূলত তুলে ধরেছে সচেতন বিশ্ববাসীর কাছে।